বাসার ছাদে যদি পরিত্যক্ত জায়গা থাকে, পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, তাহলে আপনারা অবশ্যই শাক সবজি ফল এইসবের গাছ লাগাবেন। তাহলে আপনাদের অন্তত আপনাদের ফ্যামিলির জন্য শাক সবজি ফল টল ফ্যামিলির জন্য হয়ে যাবে আর কি। এগুলো বাজার থেকে কিনা লাগবে না। তো মোটামুটি আমাদের ছাদে অনেক গাছ, মানে শাক সবজি গাছ ফল এগুলা গাছ লাগানো আছে, এমনিতে বাইরে লাগানো আছে, তারপরে ছাদেও লাগানো আছে। তো নতুন করে কিছু গাছ লাগাইছিলাম, তার আগে বলে নিয়ে আমার অনেক দিন পর আমার নতুন আজকে একটা ভিডিও আপলোড হইতেছে। সবাই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফলো দিবেন, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। তো এই যে গাছ আসলে এগুলা সব মাটিতে লাগানো, মানে বালতিতে হাঁড়িতে ঝুড়িতে দেখতেই পারতেছেন। তো আরও অনেকগুলা চারা লাগানো হয়েছে, বিভিন্ন জাতের চারা। এগুলো হলো বরবটির চারা, মানে যেটা বরবটি বলি আর কি। তো এগুলো হয়েছে মোটামুটি অনেকগুলো বড় বড় সাইজ হয়েছে, দেখতেই পারতেছেন। এখানে আরও অনেকগুলো চারা লাগানো হয়েছে। এখানে জালি কুমড়া, লাউ গাছ, বিভিন্ন ধরনের গাছ। এই যে জালি কুমড়া, এটা ছোট ছোট গোলাপ ফুল, করলা, ধুন্দুল, বিভিন্ন ধরনের জাত লাগানো হয়েছে। আরও ছিল খাওয়া হয়েছে, ওগুলো ফালা দেওয়া হয়েছে, ওই যে বাকি ফালা দেওয়া হয়েছে। এখানে আছে যে চাল কুমড়া, লাউ গাছ, আরও অনেক ধরনের জাতের চারা লাগানো হয়েছে, মোটামুটি বড় হয়ে যাবে। আর এখানে আমার আগের একটা গাছ লাগানো, যেটা আপনারা আগে ভিডিও দেখছেন সবাই, এটা একটা কমলা গাছ। তবে কমলাটা মিষ্টি জাতের না, টক জাতের, কিন্তু এটা প্রচুর পরিমাণে ফল দেয়। বাসার ছাদে আসলে খালি জায়গা থাকলে আপনারা গাছ লাগাবেন, এতে মানে যা কিছু হয় এটা পরিবারের জন্য হয় না, বাজার থেকে কিনতে হয় না। আরও কিছু আছে আপনার ফুলের গাছ, ফুল হলো সৌন্দর্যের প্রতীক, এই যে ফুল গাছ। তো মোটামুটি বাসার ছাদে আমাদের গাছ লাগানো আরও আগে ছিল, ওগুলো নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমাদের বাসার ছাদের থেকে পেঁপে পারা যায়। এই যে আমাদের বাসার ছাদের পেঁপে, দেখতেই পারতেছে। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।